এই ভাই, আমি আপনাদেরকে একটা কিতাব দেখাই। এই যে কিতাবটা আমার হাতে আপনারা দেখতেছেন, এই কিতাবটা হলো নাসিরউদ্দিন আলবানীর লেখা সিলসিলাতুল আহাদিস সহিহা আল মুজাল্লাদুল আউয়াল আল কিসমুস সানি। নাসিরউদ্দিন আলবানীর লেখা এই কিতাবটার মধ্যে আপনারা 834 নম্বর পৃষ্ঠায় চলে যাবেন। এখানে দেখেন সে লিখতেছে, ওয়াম্মা জাহরুল মুক্তাদিরা বিত্তামিন, মুক্তাদিরা জোরে আমিন বলা, ওয়ারা আল ইমাম, ইমামের পিছনে মুক্তাদিরা জোরে আমিন বলার ক্ষেত্রে ফালা নালামু ফিহি হাদিসান মারফুআন সহিহান ইয়াজিবুল মাসির ইলাইহি। আল্লাহ রাসূল থেকে এই ব্যাপারে কোন মরফু সহিহ হাদিস আমি এমন পাই না যে হাদিসটা আমল করা যাইতে পারে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মুক্তাদিরা জোরে আমিন বলার স্পষ্ট কোনো সহিহ হাদিস নাই। আল্লাহর রাসূলের পেছনে সাহাবায়ে কেরাম জোরে আমিন বলতেন, অথবা খোলাফায়ে রাশিদিনের পেছনে মুক্তাদিরা জোরে আমিন বলতেন, এমন কোন সরিহ স্পষ্ট সহিহ হাদিস নাই। আল্লাহর রাসূলের পেছনে অথবা সাহাবায়ে কেরামের পেছনে, মানে কি খোলাফায়ে রাশিদিনের পেছনে, আল্লাহর রাসূলের পেছনে, ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূলের পেছনে বলেন, অথবা খোলাফায়ে রাশিদিনের পেছনে মুক্তাদিরা জোরে আমিন বলতেন, এমন স্পষ্ট কোন সহিহ হাদিসের ভান্ডারে নাই। যা আছে সেগুলো হয়তো দুর্বল, না হয় অস্পষ্ট। আছে আমিন বলার কথা, ওরা বলে এটাকে ঠেলে জোরের দিক নিয়ে যায়। আছে বলার কথা, যেখানে জোরে উল্লেখ আছে এগুলো দুর্বল, যেগুলো জোরে উল্লেখ আছে এগুলো দুর্বল, আর যেগুলো সহিহ সেখানে জোরে উল্লেখ নাই। চলুন আমি হাতে নাতে আপনাদেরকে বুখারী শরীফ প্রথম খণ্ডেরটা দেখাই। বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফ খণ্ড নম্বর 1। আপনারা আর কোনোদিন ওয়াজ শুনবেন না, দাওয়াত দেবেন না। একদিন সব মাসলা বললে হবে। 108 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 782। গুগল ইন্টারনেটে সার্চ দিলেও এই নাম্বারে হাদিস পাবেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। এখানে হেডলাইন আছে, বাবু জাহারিল মামুম বিত্তামিন, মুক্তাদিরা জোরে আমিন বলা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা, এটি দেখে ধোঁকা খায়েন না, এটা আল্লাহ রাসূলের হাদিস না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিজের কথা। যদি ইমাম বুখারীর কথা মানতে হয় তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের দোষ কোথায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদের ওস্তাদ। ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহের ওস্তাদ ইমাম আবু হানিফা। ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলতেছেন বাবু জাহরিল মামুম বিত্তামিন, মুক্তাদিরা জোরে আমিন বলা, কিন্তু এই হাদিস থেকে সেটা প্রমাণ হয় না। হাদিসের মধ্যে কি আছে দেখেন, হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও মুক্তাদিরা ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। এর মানে কি জোরে? কুলু মানে কি জোরে বলো? তাহলে কুলু আত-তাহিয়াত আছে হাদিসে, কুলু আত-তাহিয়াত, আত-তাহিয়াত কি আপনারা জোরে বলেন? কুলু আত-তাহিয়াতু, আত-তাহিয়াত, কুলু আত-তাহিয়াত, এখানে কুলু আত-তাহিয়াত আছে। তো কুলু আত-তাহিয়াত, যেমন এখানে আত-তাহিয়াতু আমরা জোরে বলি না, কুলু আত-তাহিয়াত আল্লাহ রাসূল বলছেন, সেখানে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমরা কি জোরে বলি? এখানে যেরকম আত-তাহিয়াতু আমরা জোরে বলি না, কিন্তু কুলু আছে। এখানে আল্লাহ রাসূল বলছেন কুলু আমিন, আমিন বলো। এটাকে ঠেলে ওনারা জোরের দিকে নিয়ে যায়। এখানে কি জোরে উল্লেখ আছে? হাদিসের মধ্যে আগে পরে একজন আসছে আমাদের কাছে, হুজুর বুখারী শরীফে জোরে আমিন বলার কথা আছে, আপনারা বলেন না? বললাম বুখারী শরীফে জোরে আমিন কি হাদিসের মধ্যে কয়? জি। তাহলে ঠিক, আরবি পড়তে পারো বাবা? হ্যাঁ পড়তে পারি। এই যে বুখারী শরীফ বাইর করো তো। গোটা হাদিস এদিক সেদিক দেখে বলে হুজুর নাই। তাইলে আমাদেরকে শায়েখরা কি বললো?
পুরো হাদিসের মধ্যে কোথাও জোরে শব্দ উল্লেখ নাই, বরং যা আছে তার থেকে বোঝা যায় আমিন আস্তে বলার কথা। কারণ আল্লাহ রসুল বলছেন, ইদা ক্বাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমামে দল্লিন বলবে মুক্তাদিরা তখন আমিন বলবা। যদি ইমামের আওয়াজ শোনা যাইতো তাহলে আল্লাহ রসুল বলতেন, যখন ইমামের আমিন শুনবা তখন আমিন বলবা। আল্লাহ রসুল বলছেন দল্লিন শুনে বলবা, বোঝা যায় আমিন হবে কি আস্তে, আমিন হবে আস্তে, আমিন হবে আস্তে। আচ্ছা, এরপরে আল্লাহ রসুল বলেন, ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা, যার কথা ফেরেশতার কথার সাথে মিলবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আচ্ছা, ফেরেশতারা আমিন বলে, আপনারা কি শুনেন? তাহলে ফেরেশতারা আমিন আস্তে বলে না জোরে? আস্তে। তাইলে কার আমিন ফেরেশতার আমিনের সাথে মেলে? যারা আস্তে বলে তাদেরটা, নাকি যারা জোরে বলে তাদেরটা? আল্লাহ রসুল বলছেন, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলবে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তাহলে ফেরেশতারা আমিন বলে আস্তে, আমরাও আমিন বলি আস্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন।